আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আমি আগের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো প্রিয় ভিউয়ার্স, আমরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। এই যে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন, কান ধরে উঠবস করতেছে আর জুতা পিটা করতেছে। এই লোকটা হলো একজন দর্শনকারী। এই লোকটা পাবনায় এক গৃহবধূকে দর্শন করছে। তার স্বামী ঘরে না থাকায় সে সুযোগ খুঁজে তার গৃহবধূর ঘরে ঢুকে গৃহবধূকে দর্শন করে এবং তারা এলাকার চেয়ারম্যানের কাছে বিচার চাইতে যায়। তখন এলাকার চেয়ারম্যান তাদের বিচার স্বরূপ কী করতেছে দেখুন। ওইখানের চেয়ারম্যান দর্শনের বিচার স্বরূপ দর্শনকারীর কী শাস্তি দিতেছে দেখুন আপনারা। এখানে আপনারা নিজেরাই দেখতেছেন যে কান ধরে উঠবস করতেছে আর জুতার বাড়ি দিতেছে। ওইখানে চেয়ারম্যানে দর্শনকারী জরিমানা করছে মাত্র 1000 টাকা, আর নাকে খড় দেওয়া আর 5টা জুতার বাড়ি। দেখুন, একটা দর্শন মানে কি? একটা মেয়ে একটা মহিলার ইজ্জত, মানে যেটা বেঁচে থাকার সম্বল, যে মানুষের কাছে মুখ দেখিয়ে বেঁচে থাকবে, ওই বেঁচে থাকার সম্বলে লুট করে নিয়েছে। তাহলে আপনার ওই চেয়ারম্যানে কি জরিমানা করলো আপনারা নিজেরাই দেখতেছেন। তাহলে দেখুন, আমরা বাংলাদেশটারে কি এমন এক পর্যায়ে নিয়ে গেলাম যেইখানে আমাদের একেবারে আগে তো শুনতাম যে না 95%, জানি না এখন ধরলাম 95% মুসলিমের দেশে আমরা যেই জায়গাত এটা নট অ্যালাউ, একেবারে অ্যালাউ নার কথা, ওই জায়গাত আমরা দিন দিন ডে বাই ডে এটার আমরা আরও বাড়িয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সব দোষ তো আমাদেরই, কারণ আমরা একটা জিনিস যখন ভোট দিই, আবার দোষ দিলেও হয় না, কারণ এখন তো ভোট দেওয়া লাগে না, এখন অন্যভাবে হয়ে যাক। তো দেখেন, একটা চেয়ারম্যান হলো একটা এরিয়ার লিডার। তাহলে এই লিডারের কাছে যদি সবাই বিচার না দিয়ে সঠিক ন্যায় বিচার না পায়, তাহলে মানুষ কোন জায়গায় যাবে, কি করবে? যাক, একটা কথা, চুরি করলে বা কোনো কিছু হইলে একটা অপরাধের এই শাস্তিতে দিলেও মানা যাইতো, কিন্তু একটা মেয়ের ইজ্জত, একটা মেয়ের শহর, একেবারে সম্বল, বেঁচে থাকার সম্বল, ওই মেয়ের সম্বল কেড়ে নিয়েছে। আর ওই চেয়ারম্যান তার জরিমানা করতেছে যে 1000 টাকা মাত্র, আর নাকে খড় দেওয়া 5টা জুতার বাড়ি। তাহলে দেখেন, যদি আজকে ওই চেয়ারম্যানের মেয়ের সাথে হইতো, চেয়ারম্যানের বউর সাথে হইতো, তাহলে অবশ্যই চেয়ারম্যান নিজে ওই লোকটার খুন করে ফেলাইতো। কারণ আজকে ওই লোক গরিব দেখে আজকে তাদের উপরে এরকম নির্মম জুলুম হইতেছে। একজনের ইজ্জত লুটে নিয়ে গিয়েছে যার বেঁচে থাকার সম্বল, আরও তার স্বামী থাকা শর্তে। দেখুন, স্বামী থাকা শর্তে। আর আপনারা তার ভিডিওটা দেখুন, স্বামী কীভাবে বলতেছে, তার কান্না চলে আসতেছে। দেখি যে আমার ওয়াইফ, মানে তাহলে একটা জিনিস, আমরা কোন জায়গায় বসবাস করি? এখন আপনি যে একটা মানুষ, এখন আপনার বাংলাদেশে পশুর চাইতে মানে মূল্যহীন হয়ে গেছে। বাংলাদেশটারে এমন একটা অবস্থা বানাইছে একটা চেয়ারম্যানের বিচার। তো যাক প্রিয় দর্শক, যেহেতু গরিবের এই দুনিয়াতে কেউ যেহেতু আপন নাই, তাহলে একমাত্র আল্লাহ আছে। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে বিচার দিব। অবশ্যই এদের বিচার আখিরাতের ময়দানে কঠিনভাবে হবে। এই দুনিয়ার বিচার কেউ যদি না পেয়ে থাকেন, অন্যায় না করে যদি আপনার উপর জুলুম হয়, তাহলে আল্লাহর কাছে ছেড়ে দিবেন। আল্লাহ দেখবেন ওদেরকে এই দুনিয়াতে দেখাই দিব, এবং কি আখিরাতও কঠিন হিসাব নিবে আল্লাহ। ভিউয়ার্স, আমরা এইরকম বিচার, এইরকম চেয়ারম্যানের নিন্দা জানাই। তো প্রিয় ভিউয়ার্স, যদি এই ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, পরবর্তী ভিডিওর অপেক্ষা করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, টেক কেয়ার।